দুঃখিত ভিডিওটি একটু বড় করার জন্য, কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মূর্খের সাথে তর্ক করার 5টি কৌশল। এই পৃথিবীতে সবচেয়ে জটিল কাজগুলোর একটি হলো একজন মূর্খের সঙ্গে তর্ক করা। আপনি হয়তো আপনার যুক্তি, বাস্তবতা বা অভিজ্ঞতা দিয়ে কাউকে বোঝাতে চান, কিন্তু যদি সেই মানুষটি নিজেকে সাবধানতা মনে করে, যদি তার ভেতরে শেখার আগ্রহ না থাকে, তাহলে আপনি যতই যুক্তি দিন সে ততই নিজের অন্ধকারে আটকে থাকবে। আজ আমরা এমন 5টি কৌশল নিয়ে কথা বলবো যেটি আপনাকে শেখাবে কিভাবে একজন মূর্খের সঙ্গে তর্ক না জড়িয়ে তাকে পরাজিত করা যায়, কিভাবে নিজের মানসিক শান্তি বজায় রেখেও তার অসার কথার জবাব দেওয়া যায়। এগুলো এমন এক ধরনের উপায় যা শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করে। এগুলো এমন এক কৌশল যেটা আপনাকে ভেতরে ভেতরে আরও শান্ত, আরও সংযত এবং আরও প্রভাবশালী করে তুলবে। তাহলে চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, মূর্খ মানুষ চায় নিজের কথাই শেষ কথা হোক। সে চায় সবাই তাকে মেনে নিক, তার ভুলকেও কেউ ভুল না বলুক। সে চায় না শিখতে, চায় না বুঝতে, বরং সে চায় সবাই তার মতো ভাবুক। আপনি যখন তার সামনে সঠিক তথ্য কিংবা যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরেন, তখন সে হঠাৎ করে রেগে যায়, কটূক্তি করে বা ব্যক্তিগত আক্রমণে নামে। আপনি তখন ভাবেন, এত সুন্দর করে বললাম, তাও সে বুঝছে না কেন? আসলে সমস্যা বোঝার ইচ্ছের অভাবেই। মূর্খদের সাথে তর্কে না জড়িয়ে পড়লে আপনি হয়রান হবেন, কিন্তু সে নিজের অবস্থানে অনড় থাকবে। এমনকি সে এমন কিছু কথা বলবে যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কিভাবে কেউ এতটা অন্ধভাবে ভুল কিছু বিশ্বাস করতে পারে? সে শুধু নিজের জ্ঞান নিয়ে গর্ব করবে, কিন্তু একবারও চিন্তা করবে না যে তার সেই জ্ঞান কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এমন পরিস্থিতি আপনি যা করবেন তা হলো নীরবতা। হ্যাঁ, আপনি চুপ থাকবেন। আপনি তর্কে যাবেন না, আপনি উত্তরে পাল্টা উত্তর দেবেন না। আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তারপরে শুধু বলবেন, তোমার মতামত শুনলাম, সময় প্রমাণ দেবে কে সঠিক। এই একটি লাইন, এই একটি কৌশল এমনভাবে আপনার আত্মসম্মান, ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দেবে যেটা সেই মূর্খ কখনো দিতে পারবে না। এই কৌশলের পেছনে আছে গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। একজন মূর্খ যখন দেখে তার কথায় আপনি রেগে যাচ্ছেন, তখন সে ভেতরে ভেতরে আনন্দ পায়। সে ভাবে আপনি হেরে যাচ্ছেন, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায়, শান্তভাবে, আত্মবিশ্বাস নিয়ে চুপ থাকেন, তাহলে সে হতবুদ্ধি হয়ে যাবে। আপনার চুপ থাকা তখন তার জন্য হয়ে দাঁড়ায় এক নিঃশব্দ চাবুক, যেটা তার অহংকারকে আঘাত করে। সে তখন বোঝে আপনি সহজ মানুষ নন, আপনি তার মতো নন, আপনি তার ভুলে মেতে থাকা দুনিয়ার অংশ নন। যখন আপনি তর্ক থেকে নিজেকে সরিয়ে নেন, তখন আপনি নিজেকে শক্তিশালী করে তোলেন। আপনি নিজের মূল্যবান সময়, শক্তি এবং চিন্তা শক্তি অপচয় না করে তা সংরক্ষণ করেন সঠিক কাজে ব্যবহার করার জন্য। আপনি নিজের শান্তি রক্ষা করেন, কারণ মূর্খকে জেতালেও সে কিছু শেখে না, হারালেও সে কিছু মানে না। বরং আপনি যদি তাকে সময় না দেন, গুরুত্ব না দেন, তবে তার দম্ভ নিজেই ভেঙে পড়ে। একজন মূর্খ মানুষ মনে করে তর্ক মানেই জয়, কিন্তু প্রকৃত জয় তখনই হয় যখন আপনি এমন তর্কে না জড়িয়েই তাকে তার অবস্থানে রেখে নিজে আরও উচ্চতায় উঠতে পারেন। আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণে রাখেন, আপনি যখন চুপ থেকে নিজের অবস্থান বজায় রাখেন, তখন আপনি শুধু একজন মূর্খকেই নয়, আসলে নিজের আবেগকেও জয় করেন। আর যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হয় প্রকৃত জয়ী। তাই মনে রাখবেন, মূর্খের সাথে তর্কে জড়ানো মানে নিজের মূল্য কমানো, আর চুপ থাকা মানে নিজের মূল্য বাড়ানো। যে ব্যক্তি চুপ থাকার শক্তি জানে, তার সামনে সবচেয়ে বড় মূর্খ একসময় নিশ্চুপ হয়ে যায়, কারণ বুদ্ধির সামনে অজ্ঞতা টিকতে পারে না। যতক্ষণ না বুদ্ধি নিজেই নেমে যায় অজ্ঞতার স্তরে। এই একমাত্র উপায় চুপ থাকা, নিজেকে নিয়ন্ত্রণে রাখা
এবং সময়কে আপনার পক্ষে কাজ করতে দেওয়া। কারণ সত্য সবসময় সময়ের সাথে জয়ী হয়, আর মূর্খ সবসময় নিজের ভুলের ভারে একদিন ভেঙে পড়ে। নাম্বার 2, মূর্খ মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা জানে না এবং জানে না যে তারা জানে না। তারা সব কিছুতেই নিজের মতামতকে সর্বোচ্চ মনে করে, এমনকি যেসব বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান নেই সে বিষয়েও তারা জোর গলায় কথা বলে। তারা ভুল তথ্য দিয়ে যুক্তি তৈরি করে, আর যখন আপনি সঠিক কিছু বলেন তখন তারা সেটাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করে। এদের সাথে তর্ক করার চেষ্টা করলে আপনি শুধু নিজের সময়, শক্তি আর মস্তিষ্কের শান্তি হারাবেন। কিন্তু যদি আপনি বুদ্ধি করে একটা নির্দিষ্ট কৌশল অনুসরণ করেন তাহলে আপনি তাদেরকে কোনো কথা না বলেই পরাজিত করতে পারবেন। এই উপায়টি হলো প্রশ্ন করে করে তাদের নিজেদের যুক্তিকেই ধ্বংস করে দেওয়া। আপনি কোনো কিছুতে তাদের সাথে সরাসরি তর্ক না করে বরং প্রশ্ন করুন, এই তথ্যটা কোথা থেকে পেলে? এই কথা কি সব পরিস্থিতিতে প্রযোজ্য? এভাবে যখন আপনি প্রশ্ন করতে থাকবেন তারা বুঝে উঠতে পারবে না কিভাবে উত্তর দেবে, কারণ তারা জানে না তাদের কথার ভিত্তি কোথায়। প্রশ্নের মুখে একজন জ্ঞানী মানুষ চিন্তা করে উত্তর খুঁজে বের করে, কিন্তু একজন মূর্খ তখনই চিৎকার করে যখন রেগে যায় বা কোনো বিষয়ে এড়িয়ে যায়। এই প্রশ্ন করা কৌশল তাদের গর্বে আঘাত করে, কারণ তারা ভাবে তাদের কথায় সবাই মাথা নত করবে। কিন্তু আপনি যখন প্রশ্ন করেন তখন সেটা তাদের জন্য হয়ে দাঁড়ায় আশ্চর্যের কারণ। তারা তখন হয়তো আপনাকে উপহাস করবে, হয়তো বলবে আপনি অহংকারী, কিন্তু ভেতরে ভেতরে তারা অনুভব করবে তারা ধরা পড়ে গেছে। আপনি শুধু প্রশ্ন করছেন কিন্তু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন না, তবুও তারা অস্থির হয়ে উঠছে। এটাই হলো আপনার পরিচয়। এই পদ্ধতির সৌন্দর্য হলো এতে আপনি সরাসরি তর্কে যাচ্ছেন না, অথচ মূর্খর মুখোশ খুলে দিচ্ছেন তার নিজের চোখেই। প্রশ্ন এমনভাবে করুন যেন আপনি জানতে আগ্রহী, যেন আপনি আসলেই বিষয়টা বুঝতে চান। এতে করে আপনার ভাবমূর্তি একজন চিন্তাশীল, সংযত এবং মার্জিত মানুষের মতো থাকবে, আর মূর্খ মানুষটি নিজেই প্রকাশ করবে তার অজ্ঞতা, রাগ এবং অস্থিরতা। তবে একটা কথা মনে রাখতে হবে, সব মূর্খ প্রশ্নে ধরা পড়ে না। কেউ কেউ প্রশ্নের জবাবে আরও অযৌক্তিক যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে। তখন আপনি আবার প্রশ্ন করুন, তুমি কি বলতে চাও? তাহলে আগের কথাটার সাথে এটা মেলে কিভাবে? এভাবে আপনি তার কথার মধ্যে সবিরোধিতা তুলে ধরুন। আপনি কিছু প্রমাণ করতে চাইছেন না, আপনি শুধু সত্যের দিকে এগোচ্ছেন। এবং একজন সত্যিকারের মানুষ যার বিবেক জাগ্রত আছে সে প্রশ্নের মুখে চিন্তা করবেই, আর যার বিবেক মরে গেছে তার সঙ্গে তর্ক করাই বৃথা। শেষ পর্যন্ত এই উপায়ে আপনি বুঝে যাবেন যে কে মূর্খ, কে জ্ঞানী। একজন মূর্খ যতক্ষণ না নিজের ভুল বোঝে ততক্ষণ সে পরিবর্তন হয় না, কিন্তু আপনি যদি তর্ক না করে শুধু প্রশ্নের মাধ্যমে তার সামনে আয়না ধরে রাখেন তাহলে হয়তো একদিন সে নিজেই নিজের চেহারা দেখবে, আর দেখলে বদলাবে। তাই মূর্খের সাথে তর্ক নয়, প্রশ্ন করুন আর নীরব থেকে নিজেকে রক্ষা করুন। কারণ যারা প্রশ্নের মুখে অস্থির হয়ে ওঠে তারাই সবচেয়ে দুর্বল ভিতের উপর দাঁড়িয়ে থাকে, আর যারা প্রশ্ন করে তারাই নিজের ভিত শক্ত করে। আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি তার ভেতরের ফাঁপা কথাগুলো বেরিয়ে আসবে। তখন তর্কের দরকারই পড়বে না, কারণ সে নিজেই নিজেকে প্রমাণ করবে সে কোথায় দাঁড়িয়ে আছে। আর আপনি তখন শুধু হাসি মুখে বলবেন, তোমার মতামতের জন্য ধন্যবাদ। এটাই হলো সেই উপায় যা আপনাকে শান্ত রাখবে, সম্মান রক্ষা করবে এবং একজন মূর্খকে নিজের ভুলের মাঝে দাঁড় করিয়ে দেবে। নাম্বার 3, মূর্খদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের লজ্জাহীন আত্মবিশ্বাস। তারা জানে না সেটাকেও এমন ভঙ্গিতে উপস্থাপন করে যেন তারা সেই বিষয়ে গবেষণা করেছে বছরের পর বছর। তারা যে কোনো আলোচনাকে বিতর্কে পরিণত করতে চায়, আর যে কোনো যুক্তিকে ব্যক্তিগত অপমান মনে করে। আপনি যদি সত্য বলেন তারা বলবে তুমি নিজেকে অনেক বড় মনে করো। আপনি যদি নম্রভাবে যুক্তি দেন তারা বলবে তুমি আমার চিন্তাকে ছোট করছো। এদের সাথে তর্কে যাওয়া মানেই নিজের মানসিক শক্তিকে ধ্বংস করা।
আর এদের মোকাবিলা করার আরেকটি কার্যকর উপায় হলো তাদের উপরে অনুদানের মুখোশ চাপিয়ে দেওয়া, তাদের উপরে অনুমোদনের মুখোশ চাপিয়ে দেওয়া। এই কৌশলের মানে হলো আপনি তাদের এমনভাবে সম্মতি দেবেন যেন আপনি তাদের কথায় পুরোপুরি একমত, কিন্তু আপনার মুখভঙ্গি, দৃষ্টি এবং উচ্চারণ এমন হবে যা স্পষ্ট করবে আপনি কেবল তাকে তার মতো ভাবতে দিচ্ছেন। আপনি সেই চিন্তার অংশ নন। এটা এমন এক ধরনের কৌশল যেটা কথায় তর্ক নয়, অথচ মনস্তত্ত্বে প্রচণ্ড গভীর আঘাত করে। যখন আপনি একজন মূর্খকে বলেন, ঠিক বলছো, কিংবা তুমি যেভাবে ভাবো সেটাও এক ধরনের দৃষ্টিভঙ্গি, তখন সে ভাবে আপনি তাকে সমর্থন করছেন। কিন্তু আপনি যখন এক ধরনের নির্লিপ্ত ভঙ্গিতে সেটা বলেন, তখন সে ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে আপনি কি সত্যিই একমত নাকি কটাক্ষ করছেন। এই দ্বৈত বার্তা একজন মূর্খের আত্মবিশ্বাসে চির ধরায়, কারণ সে চায় তার চিন্তা নিয়ে আপনি রেগে যান, আপনি প্রতিক্রিয়া দেখান। আপনি যদি নিরুত্তাপ থেকে বলেন তোমার দৃষ্টিভঙ্গি আকর্ষণীয়, তাহলে সে আর জানে না সে জিতছে নাকি হারছে। আপনি তাকে এমন এক মানসিক স্তরে নিয়ে যান যেখানে তার অহংকার নিজের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। একদিকে সে ভাবে আপনি তাকে সম্মান দিচ্ছেন, আরেকদিকে তার ভেতরের অস্থিরতা বলে এটা হয়তো ব্যঙ্গ। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো এতে আপনি নিজে তর্কে জড়ান না, অথচ আপনি পুরো কথোপকথনের নিয়ন্ত্রণ নিয়ে নেন। আপনি তর্ক জয় করার চেষ্টা করেন না, বরং তর্কের প্রয়োজনই শেষ করে দেন। মূর্খ ব্যক্তি তখন হয়তো আরও কথা বলতে চায়, আপনাকে ঘাঁটাতে চায়, কিন্তু আপনি যদি একইভাবে শান্তভাবে বলেন তোমার চিন্তা একেবারে স্বতন্ত্র, তাহলে সে জানে না তখন তার প্রতিক্রিয়া কী হওয়া উচিত। সে আরও বিভ্রান্ত হয়, কারণ আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু সম্মত হচ্ছেন না। আপনি তাকে থামিয়ে দিচ্ছেন, কিন্তু সে বোঝে না আপনি তাকে তুচ্ছ করছেন না। তো এই আধা সম্মতির কৌশল একজন মূর্খকে তার গোপন দুর্বলতার মুখোমুখি দাঁড় করায়। সে তখন নিজের যুক্তির ভিত খোঁজে, কারণ আপনি সেটা চ্যালেঞ্জ করেননি, তবে তাও সে ভেতরে ভেতরে অস্থির হয়ে যায়। আর মূর্খের সবথেকে বড় দুর্বলতা হলো অস্থিরতা। সে চায় সে যা বলছে তাতে সবাই তর্ক করুক, প্রতিবাদ করুক, কারণ তবেই সে প্রমাণ করতে পারে সে কিছু জানে। আপনি যদি সে সুযোগ না দেন, বরং সম্মতির আবরণে তাকে একা ফেলে দেন, তাহলে সে নিজেই বুঝতে পারে এই যুদ্ধে সে একা। সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে আসে না, সে আসে নীরবতা, সংযম আর মৃদু কৌশলের ভেতর দিয়ে। আপনি যদি একজন মূর্খকে তার নিজস্ব যুক্তির গর্তে ফেলে দিতে পারেন, তবে আপনি কোনো শব্দ ছাড়াই জিতে যান। আর আপনি যখন এই কৌশল ব্যবহার করেন, তখন আপনি শুধু একজন মূর্খকেই নয়, আরও 10 জন দর্শককেও শেখান। তর্ক জয়ের সবচেয়ে উঁচু পথ হলো তর্ক এড়িয়ে যেতেও জানার ক্ষমতা রাখা। নাম্বার 4, মূর্খ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা কখনো শুনতে শেখেনি, শুধু বলতে শিখেছে। তারা শুধু নিজের কথাই বলে যায়, নিজের দৃষ্টিভঙ্গি জোর করে চাপিয়ে দিতে চায়। আপনি কিছু বললে তারা শুনবে না, বরং আপনার কথা মাঝপথে কেটে দিয়ে নিজের যুক্তি চাপাবে। এই জাতীয় মানুষের সাথে তর্ক করলেই আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলেন আপনার শান্তি, সময়, এমনকি আত্মসম্মানও। তাই চতুর্থ এবং অত্যন্ত কার্যকর উপায় হলো তাদের সঙ্গে তর্ক নয়, পর্যবেক্ষণ করুন। এই কৌশলের মূল কথা হলো আপনি তাদের কথার বিপরীতে কিছু বলবেন না, বরং তারা যা বলছে তা মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু প্রতিক্রিয়া জানাবেন না। আপনি শুধু দেখবেন তারা কিভাবে নিজের যুক্তির ভেতরেই জড়িয়ে পড়ে, কিভাবে কথার পর কথা বলে, নিজের অবস্থান দুর্বল করে ফেলে। আপনি এমনভাবে আচরণ করবেন যেন আপনি খুব মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু আপনি কিছু বলতে চাইছেন না। তারা বলবে, তুমি চুপ কেন? আপনি বলবেন, আমি বুঝতে চাই তুমি কি ভাবো। এতে করে তাদের ভেতরে জন্ম নেবে এক অদ্ভুত অস্বস্তি, কারণ মূর্খরা চায় আপনি তাদের বিরোধিতা করুন, যাতে তারা আপনাকে তর্কে জড়িয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারে। কিন্তু আপনি যদি কেবল শুনতে থাকেন, প্রশ্ন না করেন, তর্ক না করেন, বরং মাঝে মাঝে শুধু বলেন, বুঝলাম, তাই বুঝি, তোমার কথা ইন্টারেস্টিং, তাহলে তারা নিজের ভেতরেই ছটফট করতে থাকে।
আপনি যেমন একটা আয়নার মতো আচরণ করছেন, যেখানে তাদের কথাগুলোই প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। আপনি চুপ থেকে তাদের অস্থিরতা বাড়াচ্ছেন, কারণ তারা প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছে না। তারা যতই চিৎকার করুক, আপনি চুপ থাকুন। তারা যতই যুক্তি তৈরি করুক, আপনি শুনুন, কিন্তু মতামত দেবেন না। এই নীরব পর্যবেক্ষণ এর কৌশল একটি অত্যন্ত শক্তিশালী মানসিক খেলা। এতে আপনি তর্কে না গিয়েও বোঝাতে পারবেন আপনি দুর্বল নন, বরং আপনি এমন একজন যিনি আবেগ নয়, যুক্তি দিয়ে চলেন। এই অবস্থানে একজন মূর্খ খুব দ্রুত ধৈর্য হারায়। সে হয়তো রেগে যাবে, অপমান করবে, কিন্তু আপনি তখনও চুপ থাকুন। আপনি তার চোখে চোখ রেখে বলুন, আপনার মতামত আমি শুনছি, ধন্যবাদ। এই একটি বাক্য তার অহংকারের ভিত কাঁপিয়ে দেবে, কারণ এই শুনে যাওয়া তাকে বাধ্য করে নিজেকে বোঝাতে, নিজের বক্তব্যকে বারবার ফিরে যেতে। আর একজন মূর্খ যখন নিজের কথা বারবার বলে, তখন সে নিজেই বুঝতে পারে তার যুক্তি কতটা ফাঁপা, কতটা অগোছালো। আপনি কিছু বলবেন না, অথচ সে নিজেই নিজের কথা ভাঙতে বাধ্য হলো। এটাই আপনার বিজয়। এই উপায়ে আপনি নিজের আত্মসংযম ধরে রাখবেন, আর তর্কের জগতে না গিয়েও একজন মূর্খকে পরাজিত করতে পারবেন। আপনি তার চোখে হেরে যাওয়া মানুষ হবেন না, বরং আপনি তার কাছে হয়ে উঠবেন একজন ধাঁধার মতো, যে ধাঁধা সে বুঝতেই পারছে না। মূর্খরা কখনো হার মানতে চায় না, কিন্তু আপনি যদি তাদের খেলাতেই না নামেন, তাহলে তারা একা খেলে ক্লান্ত হয়ে পড়ে। আর আপনি কখনো থাকেন শান্ত, স্থির আর সম্মানজনক। এই কৌশল শেখার জন্য ধৈর্য দরকার, আত্মবিশ্বাস দরকার। আমরা চাই নিজের মনের উপর নিয়ন্ত্রণ। যারা এই উপায়ে মূর্খদের সামলাতে পারে, তারা শুধু তর্কে এড়িয়ে যায় না, তারা একে একে সবাইকে শেখায় কিভাবে আত্মমর্যাদা বজায় রেখে জীবনে চলতে হয়। নাম্বার 5, মূর্খ মানুষের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো তারা শুধু ভুলই জানে তাই নয়, বরং তারা নিজের ভুলকে একমাত্র সত্য মনে করে। আপনি যদি তাদের ভুল ধরিয়ে দেন, তারা চুপ করে শিখবে না, বরং উল্টে আপনার প্রতি বিষ ঢালবে, আপনাকে হ্যায় করবে, প্রশ্ন তুলবে আপনার জ্ঞানের উপর, এমনকি আপনাকে ব্যক্তিগতভাবে অপমান করতেও দ্বিধা করবে না। তাই মূর্খের সাথে তর্ক না গিয়ে যেটা সবচেয়ে শক্তিশালী কৌশল হতে পারে, তা হলো মনে করিয়ে দেওয়া, এই কৌশলটা কখনো মুখে প্রকাশ করতে হয় না, বরং আপনার আচরণ, আপনার ব্যক্তিত্ব, আপনার ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার মধ্যেই এটি ফুটিয়ে তুলতে হয়। মূর্খ মানুষ যখন জোরে চিৎকার করে, আপনি তখন শান্ত গলায় বলবেন, এই বিষয় নিয়ে আমি বিতর্ক করি না। সে তখন আপনাকে প্ররোচনা দেবে। আপনি বলবেন, আমার সময় মূল্যবান। সে যখন আপনাকে কটাক্ষ করবে, আপনি বলবেন, আমি ব্যক্তিগত আক্রমণ নয়, যুক্তিভিত্তিক আলোচনায় বিশ্বাস করি। আপনি এই কথাগুলোর মাধ্যমে সরাসরি তাকে আঘাত করছেন না, বরং পরোক্ষভাবে জানিয়ে দিচ্ছেন আপনি একজন পরিপক্ক মানুষ এবং আপনি তার মতো নন। এটাই সবচেয়ে বেশি আহত করে একজন মূর্খকে, কারণ সেভাবে আপনি তার প্রতিপক্ষ হবেন, আপনি তাকে পাল্টা জবাব দেবেন। আর আপনি যখন সেটা করবেন না, বরং নিজেকে উঁচু অবস্থানে রাখবেন, তখন সে ভেতরে থেকে ছোট হয়ে যায়। এখানে লক্ষ্য রাখার বিষয় হলো, আপনি কখনো তর্কে যাবেন না, আপনি কখনো তার মতো ব্যবহার করবেন না। আপনি যতই ঠান্ডা থাকবেন, যতই পরিপক্ক আচরণ করবেন, ততই তার ভেতরে জ্বালা বাড়বে। সে বারবার চায় আপনি নেমে আসুন তার স্তরে, কারণ সেখানেই সে শক্তিশালী। কিন্তু আপনি যদি সেই স্তরে না যান, সে তার শক্তিটা হারিয়ে ফেলে। আপনি তার প্রতি করুণা প্রকাশ করবেন না, কিন্তু আপনি তাকে খাটো করেও কিছু বলবেন না। আপনি শুধু এমন একটা মর্যাদার চেহারা ধরে রাখবেন, যেখানে আপনি যেন বলছেন, তুমি নিজের মতো থাকো, আমি আমার মতো। এই একটি মনোভাব, এই একটি ভিন্নতা তাকে কষ্ট দেয়, তাকে অস্থির করে তোলে, কারণ আপনি তখন তার জগতের কেউ নন। আপনি হয়ে ওঠেন এমন কেউ যার উচ্চতায় পৌঁছাতে হলে তাকে আগে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো, এটা বলার দরকার নেই, এটা প্রমাণেরও দরকার নেই, এটা কেবল অনুভব করানো যায়। আপনি যতটুকু নিঃশব্দে, সংযতভাবে, আত্মমর্যাদা দিয়ে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন, তত বেশি একজন মূর্খ নিজের অযোগ্যতাকে বুঝে কুঁকড়ে যাবে।
সে যতই শব্দ করুক, আপনি নিজের ভেতরে শান্ত থাকুন। সে যতই অভিযোগ করুক, আপনি মৃদু হেসে তাকে বলুন, আপনার দৃষ্টিভঙ্গি আপনার জন্য শুভ হোক। একজন পরিণত মানুষ কখনো যুদ্ধ করে জয়ী হয় না, সে নিজের অবস্থান ধরে রেখেই জয় নিয়ে আসে। মূর্খের সাথে তর্ক না করে তার সামনে নিজের মান বজায় রেখে থাকা, এটাই সবচেয়ে বড় প্রতিশোধ। কারণ মূর্খের সবচেয়ে বড় যন্ত্রণা হলো সে কখনোই সেই অবস্থানে পৌঁছাতে পারে না যেখানে আপনি দাঁড়িয়ে আছেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে সহায়ক এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের আরও ভালো করার প্রেরণা দেবেন। এছাড়াও যদি আপনি আরও এমন চিন্তাশীল এবং মূল্যবান ভিডিও পেতে চান, তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আশা করি আপনি আমাদের সাথে থেকে শিখবেন এবং এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শান্ত থাকবেন।